মাত্র ১৯ বছর বয়সেই ফুটবল বিশ্বকে নিজের প্রেমে ফেলেছেন লামিনে ইয়ামাল। একের পর এক ডিফেন্ডারকে কাটিয়ে গোল, অ্যাসিস্ট আর দুর্দান্ত পারফরম্যান্সে স্পেনকে তুলেছেন বিশ্বকাপের সেমিফাইনালে। কিন্তু বাংলাদেশের কোটি ফুটবল প্রেমীর কাছে ইয়ামাল শুধু একজন সুপারস্টার নন, তিনি এমন একজন মুসলিম ফুটবলার যিনি সাফল্যের সর্বোচ্চ মুহূর্তেও আল্লাহকে স্মরণ করতে ভুলে যান না। স্পেনে জন্ম হলেও ইয়ামালের বাবা মরক্কোর আর মা ইকুয়েটোরিয়াল গিনির। মুসলিম পরিবারে বেড়ে ওঠা এই তরুণ ছোটবেলা থেকেই নিজের ধর্মীয় পরিচয় লুকিয়ে রাখেননি। রমজান, ঈদ কিংবা ব্যক্তিগত বিশ্বাস সবকিছু নিয়েই তিনি স্বাভাবিক ও গর্বিত। আজ মাত্র ১৯ বছর বয়সেই তাকে অনেকেই স্পেনের ভবিষ্যৎ নয়, বর্তমানের সবচেয়ে বড় তারকাদের একজন দেখছেন। এই বিশ্বকাপে নিজের প্রথম গোল করার পরও দেখা গেছে উদযাপনের মাঝেই ২ হাত আকাশের দিক তুলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন ইয়ামাল। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমেও একাধিকবার আলহামদুলিল্লাহ লিখে নিজের অনুভূতি প্রকাশ করেছেন। বিশ্বের কোটি মুসলিম ভক্তের কাছে এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। মাঠের বাইরেও ইয়ামালকে নিয়ে আলোচনা কম নয়। এখন পর্যন্ত তার শরীরে কোনো ট্যাটু দেখা যায়নি। যদিও এ বিষয়ে ইয়ামাল নিজে কখনো প্রকাশ্যে কিছু বলেননি, তবে তার অনেক ভক্তের ধারণা মুসলিম বিশ্বাসের কারণেই তিনি ট্যাটু থেকে দূরে থাকেন। একইভাবে এখন পর্যন্ত ইয়ামালের সঙ্গে কোনো অ্যালকোহল ব্র্যান্ডের প্রচারণাও দেখা যায়নি। এটিকেও তার অনেক সমর্থক তার ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন বলে মনে করেন। তবে এ বিষয়ে ইয়ামালের কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেই। এই বিশ্বকাপে ইয়ামালের ড্রিবলিং, গতি, ম্যাচের নিয়ন্ত্রণ আর সাহসী ফুটবল দেখে মুগ্ধ পুরো বিশ্ব। কোয়ার্টার ফাইনালেও তার পারফরম্যান্স ছিল স্পেনের জয়ের অন্যতম বড় শক্তি। অনেক ফুটবল বিশ্লেষক বলছেন আগামী এক দশক বিশ্ব ফুটবলে অন্যতম বড় নাম হতে পারেন এই তরুণ। একদিকে বিশ্বমানের প্রতিভা, অন্যদিকে নিজের বিশ্বাসকে সম্মান করার চেষ্টা, এই দুই পরিচয় মিলেই লামিনে ইয়ামালকে আরো বিশেষ করে তুলেছে। তাই বাংলাদেশের অসংখ্য আর্জেন্টিনা, ব্রাজিল কিংবা নিরপেক্ষ ফুটবল প্রেমীও এখন এই তরুণ মুসলিম তারকার খেলা দেখার জন্য অপেক্ষা করেন। প্রশ্ন এখন একটাই, এই বিশ্বকাপে কি লামিনে ইয়ামালের পা ধরেই স্পেন আবার ছুঁয়ে ফেলবে ফুটবলের সর্বোচ্চ শিখর? তাহসিনুল বাকি, ফাহিম, ভোরের কাগজ।